বিএনপি নেতৃবৃন্দকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এখনো সময় আছে সংস্কারের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনাদের সকল দলের সাথে একমত হয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যা যা করণীয় আছে সেটার জন্য এখন থেকেই কার্যক্রম শুরু করতে হবে। আর আরেকটা বিষয় বলে শেষ করে দেই, এখানে আমার শ্রদ্ধেয় আরেক নেতা ফরিদুজ্জামান ফরহাদ আছে, উনি মন খারাপ করবে কিনা আমি জানি না, আমি তো স্পষ্টভাষী মানুষ। এই যে জনাব তারেক রহমান আমাদেরকে ওই আমলে বলতেন স্কাইপিতে মিটিং করে সবাইকে মিলে জাতীয় সরকার করব, মনে আছে তো নাকি? 62-64 দল মিলে সবাই মিলে নাকি জাতীয় সরকার হবে। 62-64 দরকার নাই, আপনার সাথে যারা শেষ পর্যন্ত ছিল, ইরান ভাই তো থাকতে পারে নাই, রাশেদ প্রধানকে তো আপনারা রাখতে পারেন নাই, ফরিদুজ্জামান ফরহাদ সুদ্ধা যারা শেষ পর্যন্ত ছিল তাদেরকে নিয়ে জাতীয় সরকারটা কতদূর কি হলো? আর কত মিথ্যা কথা বলবেন জনাব তারেক রহমান? আপনার জাতীয় সরকার তো দেখতে পাচ্ছি না। তো ওই যে মিষ্টি মিষ্টি কথাগুলা বলেন, বলে এই যে ফরিদুজ্জামান ফরহাদ, সৈয়দ এহসানুল হুদার মতো জাতীয় নেতাদেরকে 20 টাকার ফর্ম ফিল আপ করে নিজ দল বিলুপ্ত করে যে আপনার দলে ঢুকালেন, ধানের শীষে ভোট করালেন, তারপর যে আর খোঁজ খবর নাই, বাকি যাদের নমিনেশন দিলেন না, সেই জাতীয় সরকারটা কবে হবে? অতএব মিথ্যার ফুলঝুরি নিয়ে লন্ডন থেকে এসে যদি মনে করেন ওই পুরাতন ফ্যাসিস্ট কায়দায় নতুন বাংলাদেশ চালাতে পারবেন, তাহলে আপনাকে স্মরণ করিয়ে দেই, আপনার কিন্তু যাওয়ার জন্য ভারতও নাই। শেখ হাসিনা তো ভারতে গিয়েছিল, আপনার যাওয়ার জন্য কিন্তু ভারত নাই। তো রিটার্ন টিকিট রেডি করে তারপরে ফ্যাসিবাদী কায়দা শুরু করবেন, কারণ বাংলার মানুষ রক্ত দিতে শিখে গিয়েছে, নতুন ফ্যাসিবাদ আর জন্ম হতে দিবে না ইনশাআল্লাহ। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।